নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, সামনেই তোমাদের যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে তার জন্যই নিয়ে চলে এসেছি গণিত থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে। বন্ধুরা, হাতে কোনো বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আসি, দেখো বন্ধুরা, নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রতিটির মান এক। প্রথম প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের পরিসীমা 4a+8 একক হলে তার বাহুর দৈর্ঘ্য কত? সঠিক উত্তর a+2 একক। পরের প্রশ্ন, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির গড় কত? সঠিক উত্তর 4×1=4। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, একটি বিদ্যালয়ে 800 জন ছাত্রছাত্রীর মধ্যে 200 জন ছাত্রী থাকলে ছাত্রছাত্রীর অনুপাত কত হবে? সঠিক উত্তর 3:1। পরের প্রশ্ন, +4 মাইনাস আবার ব্র্যাকেটের মধ্যে -4 এর মান কত? সঠিক উত্তর 8। পরের প্রশ্ন, 4:5 20:x, এখানে x এর মান কত? সঠিক উত্তর 25। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, 36 কিমি প্রতি ঘন্টা গতিবেগকে মিটার প্রতি সেকেন্ড এককে প্রকাশ করো। সঠিক উত্তর 10 মিটার প্রতি সেকেন্ড। পরের প্রশ্ন, 0.89 সাথে কত যোগ করলে যোগফল 169 বর্গমূল হবে, অর্থাৎ 13 হবে? সঠিক উত্তর 12.11। পরের প্রশ্ন, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত? সঠিক উত্তর 2:1:1। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কোনো বহুভুজের বাহুর সংখ্যা 5 হলে তার কর্ণ সংখ্যা কত? সঠিক উত্তর 5টি। পরের প্রশ্ন, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত? সঠিক উত্তর 60 ডিগ্রি। পরের প্রশ্ন, একটি রৈখিক প্রতিসমের উদাহরণ দাও। সঠিক উত্তর m। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, একটি আধুলি 1 টাকা ও 2 টাকার মূল্যের অনুপাত কত? সঠিক উত্তর 1:2:4। পরের প্রশ্ন, একটি বৃত্তের প্রতিসমরেখার সংখ্যা কয়টি? সঠিক উত্তর অসংখ্য। পরের প্রশ্ন, 4:x, x×9, এখানে x এর মান কত? সঠিক উত্তর 6। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, একটি ত্রিভুজের মধ্যমা কয়টি? সঠিক উত্তর 3টি। পরের প্রশ্ন, যে রম্বসের একটি শীর্ষকোণ 90 ডিগ্রি তাকে কি বলে? সঠিক উত্তর বর্গক্ষেত্র। পরের প্রশ্ন, 3 সেমি, 5 সেমি ও 8 সেমি বাহু দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কি? সঠিক উত্তর 3 সেমি, 5 সেমি ও 8 সেমি বাহু দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। এবার আসছি পরবর্তী প্রশ্নে, চতুর্ভুজের কর্ণ দুটির দৈর্ঘ্য সমান হলে তাকে কি বলা হয়? সঠিক উত্তর আয়তক্ষেত্র। পরের প্রশ্ন, একটি ত্রিভুজের দুটি কোণ 40 ডিগ্রি ও 50 ডিগ্রি হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? সঠিক উত্তর সমকোণী ত্রিভুজ, কারণ তার অপর কোণটি হলো 90 ডিগ্রি। পরের প্রশ্ন, একটি বর্গক্ষেত্রের ঘূর্ণন প্রতিসাম্য কোণের মান কত? সঠিক উত্তর 90 ডিগ্রি। এবার আসছি পরবর্তী ভাগে, নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া যার প্রতিটির মান 2। প্রথম প্রশ্ন, তোমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, নূরজাহানের বয়স 12 বছর, ওদের 3 জনের বয়সের অনুপাত কত? হিসাব করে লেখো। পরের প্রশ্ন, প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যার অনুপাত 2:5। প্রীতমের গল্পের বই 4টি হলে তাহলে পড়ার বই কত হবে? হিসাব করে লিখি। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, -11x + 7y + 9z থেকে কত বিয়োগ করলে -7x + 3y - 5y পাবো? হিসাব করে লিখি। পরের প্রশ্ন, কে এর কোন মান বা মানগুলির জন্য c² + kc + 1/9 পূর্ণবর্গ হবে তা লিখি। পরের প্রশ্ন, 8xy ব্র্যাকেটের মধ্যে x² + y² এর মান লিখি যখন x + y = 5 এবং x - y = 1 হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যাটি গুণ করলে 64-র 147 পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করো। পরের প্রশ্ন, 44কে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করো। পরের প্রশ্ন, 0.75-এর সাথে কোন দশমিক সংখ্যা যোগ করলে তার বর্গমূল 3 হবে তা নির্ণয় করি। এবার আসছি পরবর্তী প্রশ্ন, দেখো, দুটি শরবতে সিরাপ ও জলের অনুপাত 2:5 ও 6:10, এর মধ্যে কোনটি বেশি তা হিসাব করে লিখি। এখানে তোমরা কষে দেখাবে অঙ্কটি। পরের প্রশ্ন, ত্রিভুজের সর্বসমতার শর্তগুলি লেখো। পরের প্রশ্ন, কুব্জ বহুভুজ ও অকুব্জ বহুভুজের মধ্যে পার্থক্য উল্লেখ করো। এদের সংজ্ঞাগুলিও করে রাখবে তোমরা। পরের প্রশ্ন, ত্রিভুজের মধ্যমা কাকে বলে?
এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো, এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25কে উৎপাদকে বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, একান্তর কোণ ও বিপ্রতীপ কোণ বলতে কী বোঝো? পরের প্রশ্ন, পূর্ণ বর্গাকারে প্রকাশ করো 1 মাইনাস 4/a প্লাস 4/a স্কোয়ার। পরের প্রশ্ন, রম্বস ও বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য লেখো। এবার আসছি পরবর্তী ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া, যার প্রতিটির মান 3, বীজগণিতের অংশে। প্রথম প্রশ্ন, মান নির্ণয় করো। প্রথমটি হলো -30 বিয়োগ ব্র্যাকেটের মধ্যে +60-এর বিপরীত সংখ্যা বিয়োগ আবার ব্র্যাকেটের মধ্যে -30-এর বিপরীত সংখ্যা। পরের প্রশ্ন, 10 কিউ ইন্টু 10⁴ বাই 2⁵ ইন্টু 5⁴। পরের প্রশ্ন, 3 ইন্টু 7 স্কোয়ার ইন্টু 2⁴ বাই 21 ইন্টু 112। আসছি পরবর্তী প্রশ্নে, সরল করো। এক্স ব্র্যাকেটের মধ্যে x মাইনাস ওয়াই ব্র্যাকেট ক্লোজ প্লাস ওয়াই আবার ব্র্যাকেটের মধ্যে y মাইনাস জেড প্লাস জেড ব্র্যাকেটের মধ্যে z মাইনাস এক্স। পরের প্রশ্ন, পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করো। 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার যখন p ইকুয়াল -1। এবার আসছি পরবর্তী প্রশ্নে, 6x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল 4x হলে দেখায় যে 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 28। পরের প্রশ্ন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy এর মান নির্ণয় করো যখন x প্লাস ওয়াই ইকুয়াল 9 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল 5 হয়। পরের প্রশ্ন, প্রথমে রয়েছে দেখো থার্ড ব্র্যাকেট, তারপরে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রয়েছে 6 স্কোয়ার ইন্টু 6⁴ থার্ড ব্র্যাকেট ক্লোজ ভাগ 6⁷। এবার আসছি পরবর্তী প্রশ্নে, m মাইনাস 1/m-2 ইকুয়াল 6 হলে m-2 হোল স্কোয়ার প্লাস 1/m-2 হোল স্কোয়ার এর মান কত তা নির্ণয় করি। পরের প্রশ্ন, একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x প্লাস 4 সেমি, 2x প্লাস 1 সেমি এবং 4x মাইনাস 8 সেমি হলে ওই ত্রিভুজটির পরিসীমা কত তা তোমাদের নির্ণয় করতে হবে। এবার আসছি পরবর্তী প্রশ্নে, উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো 4টি উৎপাদক রয়েছে। প্রথমটি হলো p⁴ মাইনাস 2p স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 15q⁴। 2 নম্বর দেখে নেব, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস 6yz মাইনাস 9z স্কোয়ার। পরের প্রশ্ন, 81x⁴ প্লাস 4y⁴। পরের প্রশ্ন, 121 মাইনাস 36x স্কোয়ার। এবার আসছি পরবর্তী প্রশ্নে, সমাধান করো। প্রথম প্রশ্ন, ax প্লাস b বাই 3 ইকুয়াল cx প্লাস d বাই 2। পরের প্রশ্ন, x/2 মাইনাস 2/5 ইকুয়াল x/3 মাইনাস 1/4। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 3:2 এবং পরিসীমা 160 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হিসাব করি। পরের প্রশ্ন, কোনো ত্রিভুজের 3টি কোণের মান যথাক্রমে x ডিগ্রি, 2x ডিগ্রি এবং 3x ডিগ্রি বৃহত্তম কোণের মান হিসাব করে লিখি। এবার আসছি পরবর্তী ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দেওয়া, যার প্রতিটির মান 5। প্রথম প্রশ্ন, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 14-15 এবং তাদের ভাগফল 35-24 হলে সংখ্যা দুটি কী কী হবে হিসাব করে লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, একটি আয়তক্ষেত্রাকার হলঘরের দৈর্ঘ্য 30 মিটার এবং প্রস্থ 18 মিটার। ঘরটির মেঝে বাঁধাতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গক্ষেত্রাকার টালি লাগবে হিসাব করে লিখি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, একটি আয়তক্ষেত্রাকার অভিনয় মঞ্চের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। গোটা মঞ্চকে ত্রিপল দিয়ে ঢাকা দিতে 6048 টাকা খরচ হয়। প্রতি বর্গমিটার ত্রিপলের দাম যদি 21 টাকা হয় তবে মঞ্চটির দৈর্ঘ্য ও প্রস্থ কত তা নির্ণয় করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, 250 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করতে 150 মিটার লম্বা একটি ট্রেনের 30 সেকেন্ড সময় লাগলো। হিসাব করে দেখি ওই ট্রেনের 130 মিটার লম্বা একটি প্ল্যাটফর্ম অতিক্রম করতে কত সময় লাগবে। এবার আসছি পরবর্তী প্রশ্ন। দেখো, 200 মিটার ও 240 মিটার লম্বা দুটি ট্রেন পাশাপাশি দুটি লাইনে যথাক্রমে ঘন্টায় 42.5 কিমি ও 36.7 কিমি গতিবেগে পরস্পরের দিকে এগিয়ে আসছে। ট্রেন দুটির মিলিত হওয়ার কত সময় পর তারা একে অপরকে অতিক্রম করবে তা নির্ণয় করো। এবার আসছি পরবর্তী প্রশ্নে। দেখো, একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ডে ও 17 সেকেন্ডে অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ কত হিসাব করে লেখো। এবার আসছি পরবর্তী প্রশ্নে, আমাদের পাড়ার বর্গক্ষেত্রাকার ক্লাব ঘরের একটি পাশের দৈর্ঘ্য 15 মিটার ও উচ্চতা 5 মিটার।
এই ক্লাব ঘরের 1.5 মিটার চওড়া ও 2 মিটার উঁচু 4টি দরজা আছে। দরজা বাদ দিয়ে প্রতি বর্গমিটার 350 টাকা হিসাবে 4 দেওয়াল তেল রং করতে মোট কত খরচ পড়বে তা তোমাদের নির্ণয় করতে হবে এখানে। এবার আসছি পরবর্তী ভাগে, জ্যামিতির অংশে। দেখো প্রথম প্রশ্ন, 9 সেমি, 4 সেমি ও 4 সেমি বাহু দ্বারা ত্রিভুজ আঁকা সম্ভব কিনা যুক্তি দিয়ে লিখি। অর্থাৎ যদি সম্ভব হয় তাহলে আঁকবে, এবং যদি না সম্ভব হয় কেন তা সম্ভব নয় তা যুক্তি দিয়ে লিখবে। পরের প্রশ্ন, পি কিউ আর একটি ত্রিভুজ আঁকি যার পি কিউ সমান 4 সেমি, কিউ আর সমান 3 সেমি এবং কোণ পি কিউ আর এর মান 90 ডিগ্রি। পি কিউ আর ত্রিভুজের পি আর বাহুর দৈর্ঘ্য স্কেলের সাহায্যে মেপে লিখি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, একটি চতুর্ভুজ এল এ এন ডি আঁকি যার এল এ 6.5 সেমি, এ এন 5.4 সেমি এবং এন ডি 4 সেমি এবং ডিএল 3.5 সেমি হবে এবং কোণ এল এ এন এর মান হবে 45 ডিগ্রি। পরের প্রশ্ন, একটি ত্রিভুজ অঙ্কন করো যার দুটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 4 সেমি ও 6 সেমি এবং একটি কোণ 45 ডিগ্রি। এবার আসছি পরবর্তী প্রশ্নে, চিত্রসহ সংজ্ঞা লেখো কাইট, ট্রাপিজিয়াম এবং রম্বস। বন্ধুরা এদের পার্থক্য তোমরা করে রাখবে। পরের প্রশ্ন, একটি সামান্তরিক এ বি সি ডি আঁকো যার এ বি সমান 6.5 সেমি, বিসি সমান 5.5 সেমি ও কোণ এবিসির মান 45 ডিগ্রি। পরের প্রশ্ন, একটি সমদ্বিবাহু ত্রিভুজ আঁকি যার সমান দুটি বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 7.2 সেমি এবং সমান বাহু দুটির অন্তর্ভুক্ত কোণ 100 ডিগ্রি। বন্ধুরা এই হলো জ্যামিতির কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া এই একই ধরনের বিভিন্ন দাগ নম্বর এবং বিভিন্ন দৈর্ঘ্যের তোমাদের প্রশ্ন পড়তে পারে, তো সেদিকে খেয়াল রাখবে তোমরা। এবার আসছি পরবর্তী ভাগে, দ্বিস্তম্ভ লেখো, যেখানে আমি তোমাদের পাঠ্য বইয়ের কিছু দাগ নম্বর তুলে দিয়েছি। তোমাদের পাঠ্য বইয়ের 194 পৃষ্ঠার দাগ নম্বর 2, 3 ও 4 দাগের অঙ্কটি ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। আজ এ পর্যন্তই বন্ধুরা। এই সকল প্রশ্ন প্র্যাকটিসের পাশাপাশি তোমাদের বিদ্যালয় থেকে যে সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলা হয়েছে সেগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে। তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম অনেক শুভকামনা রইল। ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওয়। ততক্ষণ সুস্থ থেকো, সাথে থেকো। নমস্কার।